যে n তম পদ হচ্ছে ar টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে প্রথম শর্ত 1 বাড়ি হচ্ছে 8, এটা দেব 1 নং সমীকরণ। টু দি পাওয়ার 13 থেকে একবার দিলে এটা দেব হচ্ছে আমার 2 নং সমীকরণ। r টু দি পাওয়ার 6, r টু দি পাওয়ার 6 চতুর্থ ভাগ করলে হবে কত? এটাই কিন্তু আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের সকলকেই স্বাগত। তো আজকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর নতুন কারিকুলামের যে গণিত বইয়ের অধ্যায় নাম্বার 2 অনুক্রম ও ধারার যে 43 মানে পেজ নাম্বার হচ্ছে 43, 43 নাম্বার পেজের যে একক কাজ দেওয়া আছে। ক নাম্বারটা দেখো, নিচের গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো। এর আগে কিন্তু আমাদের সমান্তর ধারার সাধারণ পদ কিভাবে নির্ণয় করতে হয়, অনুক্রমের সাধারণ পদ কিভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদের দেখিয়েছি। তো আজকে দেখাবো হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে কিভাবে সাধারণ পদ নির্ণয় করবা। এখানে গুণোত্তর ধারা কিন্তু তোমাদের আমি এই গুণোত্তর ধারা কি এই বিষয়ে বিস্তারিত কিন্তু আমি প্রথম ক্লাসে বেসিক ক্লাসে কিন্তু তোমাদের আলোচনা করেছি, তোমরা অবশ্যই দেখে আসবা এবং কি তোমরা জানো যে গুণোত্তর ধারাটা কি। তো আমরা গুণোত্তর ধারার দিকে খেয়াল করলে আমরা যে গুণোত্তর ধারার সূত্র, n-তম পদের সূত্র এবং সমষ্টি সূত্র কিন্তু আমরা জানি। যারা জানো না তারা অবশ্যই আমার প্রথম ক্লাসটা দেখে সূত্রগুলো মুখস্থ করে আসবা। এরপরে দেখো যে প্রথম বলছে 1 নাম্বারটা যদি আমরা শুরু করি, দেখো কি বলছে 1 নাম্বার। দেখো আমাদের প্রথম যে পদ, অনুক্রমের যে প্রথম পদ সেটা কিন্তু দেওয়া আছে যে প্রথম পদ আমাদের a সমান দেওয়া আছে কত? দেখো 3, a সমান দেওয়া আছে 3 এবং আমাদের যে দ্বিতীয় পদ সেটা হচ্ছে 15। তাহলে আমাদের যে সাধারণ অনুপাত যদি আমরা বের করি, যে অনুক্রমের সাধারণ অনুপাত r ইকুয়াল টু বের হবে। আমরা জানি সাধারণ অনুপাত r ইকুয়াল টু হচ্ছে যে কোনো পদ ভাগ হচ্ছে তার পূর্বপদ। সেক্ষেত্রে আমি দ্বিতীয় পদ নেব 15 ভাগ হচ্ছে তার পূর্বপদ 3, তাহলে 15 ডিভাইডেড বাই হবে 3। তাহলে 15 কে 3 দিয়ে ভাগ করলে হবে কত? 5। তাহলে কিন্তু আমরা r এর মানটা পেয়ে গেলাম। তো এইটার যদি আমাদের সাধারণ পদ বের করতে হয় সেক্ষেত্রে আমরা লিখবো যে n-তম পদ সমান কি লিখতে পারি? দেখো n-তম পদের সূত্র হচ্ছে ar টু দি পাওয়ার n মাইনাস 1। তো এর মানটা বসিয়ে দাও, এর মান হচ্ছে 3, আর এর মান দেখো, আর এর মান পাইছো 5, তো এখানে n মাইনাস 1। এটি কিন্তু আমাদের কি 3 ইনটু 5 n মাইনাস 1। এই যে ধারার এই যে অনুক্রমের আমাদের যে সাধারণ পদ সেটা 3 ইনটু 5 টু দি পাওয়ার n মাইনাস 1, এটি হচ্ছে আমাদের এই অনুক্রমের সাধারণ পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নাম্বারটা যদি আমরা করতে যাই সেক্ষেত্রে দেখো কি হবে। 2 নাম্বার দেখো কি দেওয়া আছে যে 2 নাম্বার আমরা যদি সমাধান করি তাহলে প্রথম পদ দেওয়া আছে হচ্ছে 4, তাহলে আমরা লিখবো প্রথম পদ। দেখো প্রথম পদ a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 4, তাহলে সাধারণ অনুপাত, তাহলে সাধারণ অনুপাত r ইকুয়াল, তাহলে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, তাহলে কি হবে 4 ডিভাইডেড বাই 5 ভাগ হচ্ছে 4। তাহলে 4 ডিভাইডেড বাই 5 যদি আমি ভাগটাকে গুণ আকারে লিখি সেক্ষেত্রে উল্টে যাবে ভগ্নাংশটা, তাহলে 1 আছে নিচে, 1 যাবে উপরে, 4 যাবে নিচে। সেক্ষেত্রে 4 এবং 4 চলে গেলে তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 5। তাহলে কিন্তু আমরা এখানে r এর মানটা পেয়ে গেলাম। দেখো তাহলে আমাদের যদি অনুপাত আমরা যদি সাধারণ পদ বের করি তাহলে আমরা লিখবো যে n-তম পদ ইকুয়াল, সূত্র হচ্ছে ar টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এর মানটা কত? দেখো এর মানটা হচ্ছে 4, আর এর মানটা পাইছি আমরা 1/5 n মাইনাস 1। এটাকে আমরা একটু মডিফাই করে লিখবো, যেমন 4 ইনটু, আমরা এই ভগ্নাংশটাকে উল্টিয়ে লিখবো, মানে 5 টা উপরে লিখবো 1 লিখবো নিচে, তখন আমার পাওয়ারটা একটু চেঞ্জ হয়ে যাবে, 1 যাবে সামনে এবং n যাবে পিছনে, তাহলে 1 মাইনাস n। এটা হচ্ছে আমাদের এই দ্বিতীয় যে 2 নাম্বারটা আছে এটার সাধারণ পদ নির্ণয়। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো 1 এবং 2। দেখো 3 নাম্বারটির দিকে একটু তাকালে দেখবা যে 3 নাম্বারটা কিন্তু একটু চেঞ্জ আছে, 1 নাম্বার এবং 2 নাম্বারের মতো না। একটু খেয়াল করে দেখো কি দেওয়া আছে, যে যার সপ্তম পদ 8 এবং 13তম পদ হচ্ছে 512। তো এখান থেকে আমাকে বের করতে বলছে যে এই সাধারণ পদ বের করতে বলছে। তো এখানে আমরা প্রথমে যে শুরু করব সেটা হচ্ছে দেখো 3 নাম্বারটা আমরা ধরে নিব, যেহেতু প্রথম পদ এবং সাধারণ অনুপাত দেওয়া নাই সেক্ষেত্রে আমরা একটু ধরে নিব। এটা কি, যে ধরি প্রথম পদ সমান হচ্ছে a
সাধারণ অনুপাত আমরা ধরে নেব হচ্ছে সমান সমান r। আমরা জানি যে n-তম পদ সূত্র হচ্ছে ar টু দি পাওয়ার n-1। সেক্ষেত্রে 7-তম পদ মানে প্রথম শর্ত মতে তাহলে আমরা লিখতে পারি যে প্রথম শর্ত মতে লিখতে পারি যে ar টু দি পাওয়ার 7 মানে 7-তম পদ, ar টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 8। তাহলে ar 7 থেকে 1 বাদ দিলে থাকবে 6 ইকুয়াল টু 8, এটা দেব 1 নং সমীকরণ। আবার দ্বিতীয় শর্ত মতে আমরা লিখতে পারি 13-তম পদ ইকুয়াল টু কত 512। তাহলে এখন আমরা লিখব যে আবার দেখো ar টু দি পাওয়ার 13 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 512 বা ar টু দি পাওয়ার 13 থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে 12 ইকুয়াল এটা হচ্ছে 512, এটাই দিব হচ্ছে আমার 2 নং সমীকরণ। একটু খেয়াল করো আমাদের কিন্তু এখানে 1 নং এবং 2 নং পেয়ে গেল, আমাদের টার্গেট হচ্ছে a এবং r এর মান বের করা। এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে 2 নংকে 1 নং দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে লিখব যে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে দেখো 2 নং এর যে বাম পাশে যে মানটা আছে সেটা হচ্ছে কত, যে ar টু দি পাওয়ার 12 ভাগ হবে 1 নং এর যে বাম পাশের মানটা দিয়ে, তাহলে ar টু দি পাওয়ার 6 ইকুয়াল এই পাশে ডান পাশে মান আছে কত 512 আর 1 নং এর ডান পাশে আছে 8। সেক্ষেত্রে দেখো a এবং a কিন্তু চলে যায়, তাহলে r টু দি পাওয়ার 12 থেকে r টু দি পাওয়ার 6 যদি আমরা ভাগ করি, r টু দি পাওয়ার 12 কে r টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করলে থাকবে r টু দি পাওয়ার 6, হ্যাঁ ইকুয়াল যদি আমরা 512 কে 8 দিয়ে ভাগ করি তাহলে হবে কত 64 বা r টু দি পাওয়ার 6। এখন আমরা এখানে এমন একটা সংখ্যা লিখে পাওয়ার 6 দিব যাতে আমাদের পাওয়ার চলে যায়, তাহলে আমাদের 2 এর উপরে পাওয়ার কিন্তু 6 দিলেই হবে, কারণ 2 এর উপর পাওয়ার 6 দিলেই হবে 64। সেক্ষেত্রে দেখো কিন্তু আমাদের পাওয়ার এবং পাওয়ার চলে যাবে, 6 এবং 6 চলে গেলে থাকবে r ইকুয়াল টু হচ্ছে 2। আমরা কিন্তু r এর মানটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে r এর মানটা যেহেতু আমাদের সাধারণ অনুপাত পেয়ে গেছি, তার মানে আমাদের এর মান দরকার। সেক্ষেত্রে আমরা এই r এর মানটা 1 নং এ বসিয়ে দেব। তাহলে যদি আমার r এর মান 2 এর মান 1 নং এ বসিয়ে পাই, হ্যাঁ তাহলে 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে 1 নং কি আছে দেখো তো, ar টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হচ্ছে 8 বা a গুণন r এর মান কত 2, তাহলে 2 একে আমি দেখো পাওয়ার হচ্ছে 6 ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে a গুণন 2 কে 6 বার গুণ করলে হবে কত 64 আমরা জানি, তাহলে 8 বা a ইকুয়াল এর পাশে 64 আছে, এবার যদি আমরা ডান পাশে দিয়ে দিই তাহলে কি হবে ভাগ হয়ে যাবে। সুতরাং a ইকুয়াল দেখো আমরা যদি ভাগ করি, একে আমরা ভাগ করলে 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 আর 8 দিয়ে 64 ভাগ করলে হবে কত 8, তাহলে 8 আর 64, তাহলে এর মানটা পাইলাম 1/8। আমরা কিন্তু আমাদের এর মান এবং r এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের সাধারণ পদ যদি বের করি সেক্ষেত্রে আমরা লিখব এখানে যে n-তম পদ। দেখো n-তম পদ সূত্র কিন্তু জানি ar টু দি পাওয়ার n-1। তাহলে এর মানটা বসিয়ে দাও কত 1/8 গুণন r এর মান বসিয়ে দাও 2n-1। তাহলে এটাই কিন্তু আমাদের কি, এই যে আমি যে মানটা পাইলাম এটাই কিন্তু আমাদের অনুক্রমের সাধারণ পদ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিভাবে সলভ করবা, যেহেতু আমাদের a এবং r এর মানটা নাই সেক্ষেত্রে আমাদের এখানে a এবং r এর মানটা প্রথমে বের করে নিতে হবে। তো এইভাবে বের করে আমাদের কি n-তম পদের সূত্র বসিয়ে আমরা সাধারণ পদটা বের করব। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপরও বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা, এবং তোমরা আমার কাছে কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা, আমি সেই ধরনের ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।